গাইস, গুড মর্নিং। জুই সেন্টারের ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো আমি সকাল সকাল উঠে গেছি, উঠে বাসি কাপড় ছেড়ে নিয়েছি। আগে বাসি কাজ করে নিয়েছি, বাসি কাজ ছেড়ে সারা হয়ে গেছে। আর এখন আমি উঠে পড়েছি, কারণ আজকে থেকে আমার শুরু হবে নতুন জার্নিংটা কী কারণে বলছি, আজকে আমি ফার্স্ট একাদশী করা চালু করলাম। তো দেখো আমার বিছানাপত্র সব পাল্টানো হয়ে গেছে, বিছানাপত্র গোছানো হয়েও গেছে। এদিকে যেটুকু বাকি ছিল টুকটাক ঘর দুয়ার গোছানো হয়ে গেছে। গাছে যেমন আমার একটা ডেলি ডিউটি, এই যে আমার স্বপ্নের গাছগুলো, এই যে গাছগুলোকে আমি ঘরের মধ্যে যে রেখেছি, এইখানে একটা, এই একটা, আবার এখানে এই গাছগুলোতে জল দিয়ে দিলাম, যেগুলো ডেলি ডিউটি থাকে আমার। আর বাইরে কিছু গাছ রয়েছে, ফুল গাছ, এগুলোতে একটু জল দিয়ে দিয়েছি। আমার সব কাছে ধোয়া হয়ে গেছে, সব কমপ্লিট। ঘর এদিক ওদিক সব গোছানো হয়ে গেছে। মেয়ের বিছনা, এই যে বইপত্র গুছিয়ে দিয়েছি, ম্যাডাম পড়াতে আসবে। আর এই যে একাদশীর জন্য সব রেডি, একাদশী বাসনে সব এই ধুয়ে এখানে রেখে দিয়েছি বের করে। আর এই আমার সবজি চলে এসছে, দুপুরে একাদশী থেকে যা খাওয়া হবে। সকালবেলা চা করে তোমার দাদাভাই খেয়ে চলে গেছে। একাদশী সবার যার যার নিয়ম, কৃষ্ণ মতে আলাদা, বৈষ্ণব মতে আলাদা, সবার যার যার আলাদা। আচ্ছা, আমাদেরটাও একটু আলাদা। আমাদের যেহেতু গুরুদেবের নিয়ম, শ্রী গুরু নিয়মে, তো আমরা শ্রী গুরু আশ্রমে যেভাবে পড়ে সেই হিসেবে আমরা একাদশী চালু করবো, আর একাদশীটা করবো আমরা। তো চলো আজকে একাদশীর দিন আমি কী করি না করি সারাদিন তোমাদের দেখাতে থাকবো। তো গাইস দেখো, আমি রেডি হয়ে চলে এসেছি। এই যে স্নান করে আবার শাড়ি পরে নিয়েছি। তো এখন যাব উপরে পুজো দিতে। তো চলো পুজোটা দিই। আর আজকে একাদশী যেহেতু, আর আমাদের বাড়িতে অমাবস্যাতেও পুজো দেওয়া যায়, কারণ আমাদের বাড়িতে নিয়ম হচ্ছে চালের জিনিস যেমন চিনি, বাতাসা, নকুনদানা, মিষ্টি এগুলো দেওয়া যায় না, কিন্তু এই 3 দিন ফল দিতে হয়, ফল দিয়ে ঠাকুরকে সেবা দিতে হয়। কারণ আমাদের বাড়িতে গোপাল রয়েছে, 3 বেলা গোপালকে খেতে দিতে হয়। আর আমাদের বাড়িতে নিয়ম হচ্ছে অমাবস্যা মানেই হচ্ছে, অনেকের অমাবস্যাতে পুজো দেয় না, ঠাকুর ঘরে ঢোকে না, পুরো ঠাকুর ঢাকা দিয়ে রাখে। কিন্তু আমাদের হচ্ছে অমাবস্যা মানেই হচ্ছে পুজো দেওয়া যাবে। আমরা ওরা পুজো দিতে পারবো, বিধবারা পারবে না। যেমন আমার শাশুড়ি মা পারবে না, উনি এই 3 দিন ঢুকবেও না, রান্নাঘরেও ঢুকবে না, আর হচ্ছে কিছু ধরবেও না, আর ঠাকুর তো যাবেই না। ওনাদের নিয়ম, আমাদের নিয়ম নেই। অমাবস্যাতে যার যেখানে যার যার নিয়ম, যা এটা অনেকে পুজো দেয় না, অনেক ব্যাপার থাকে, কিন্তু আমাদের দেওয়া যায়। ওরা পুজো দিতে পারে, বলো মেয়েরা বলো দিতে পারে, শুধু একমাত্র বিধবারে পারে না। তা আর এই আমাবতীর মধ্যে আবার আমাবতী ঠাকুরকে দিতে হয় খেতে, যেমন আম, দুধ, কাঁঠাল আর সম্ভবত ময়দা সব কিছু দিয়ে সাজিয়ে ঠাকুরকে ভোগ দিতে হয় একদিন এই আমাবতীর মধ্যে। অমাবতী ভোগ বলে ওটাকে। তো চলো আজকে সেটা দেবো বৃহস্পতিবারের মধ্যে। তার কী দিই না কীভাবে দিই চলো তোমাদেরকে দেখাই, সেই সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো এখন আমি ঠাকুর ঘরে যাব। তো এই আমি এখন উপরে যাচ্ছি। এই যে আমাদের ঠাকুর ঘর, আর এই যে সব এনে রাখা হয়ে গেছে অম্বুবাচীর জন্য। আর শুধু একটাই জিনিস, আমরা প্রত্যেক বৃহস্পতিবার করে ঠাকুর ঘরে সিংহাসন, লক্ষ্মীর, রাধাকৃষ্ণের, এমনকি গোপালের সব ঠাকুরের ড্রেসপত্র চেঞ্জ করি। সেটা পারবো না, কারণ অমাবস্যা রয়েছে। অমাবস্যাতে আমি ঠাকুরের গায়ে হাত দিতে আর গায়ে কাপড় কি খুলতে পারবো না, কালকেই খুলবো বলো। কালকে অমাবস্যা 9টার পর ছেড়ে যাবে, তারপর দুপুরে আমরা খুলতে পারবো। তো চলো গাইস, এই পুজোর জোগাড়টা শুরু করে দিই। আর বৃহস্পতিবার পুজো রয়েছে, আবার এদিকে অমাবস্যাও দিতে হবে ঠাকুরকে। তো এগুলো সাজিয়ে নিই আমি। আর ফুল খুব কম, কারণ তোমরা আমার ফটো দেখেছো, আমি ফেসবুকে ছেড়েছি, আমার ইউটিউব সব কিছুতে আমি যেগুলো আমি ফটো ছাড়ি সব দেখেছো তোমরা, অনেক সাদা ফুল। কারণ কদিন আমার শাশুড়ি মা ফুলেও হাত দিতে পারবে না, সেই কারণে আমরা কেউ যাইও নি, ফুলও সেরকম নেই। যেটুকু যা আনা হয়েছে, কিনে আনা হয়েছে ফুল, তো ওই দিয়েই সাজাবো আজকে। আবার পরশু দিন থেকেই তোমরা দেখতে পাবে পুরো ঠাকুরঘর ফুলে ফুলে। চলো
চলো গুছিয়ে নি। চলো গাইস, আমি ঠাকুরের ফুলগুলো গুছিয়ে নিই, সব ভাগ ভাগ করে সব কেচে বুচে নিয়ে নিই। এদিকে বেলপাতা, তারপর আমের পল্লব, তুলসী পাতা, সব যা লাগবে আমাদের, যা লাগে দিন প্রত্যেক দিনই সেইগুলো ফুলগুলো বেছে গুছে নিই, নইলে তো যেমন তেমন করে দেওয়া যায় না ঠাকুরকে। তো গুছিয়ে গাছিয়ে নিয়েছি। এদিকে আমার কমপ্লিট হয়েছে। আর এদিকে আমাদের এই যে ঘটিটা দেখছি, তো এই ঘটিতে এই জল ঢালবো, কারণ আমাদের জল ঢেলে তারপর দেওয়া হয় ঠাকুরকে। আর এই যে আমাদের যে ড্রামটা দেখছো, এটা হচ্ছে অম্বুবাচীর জন্য আমার শাশুড়ি মা 3 দিনের জন্য জল তুলে রেখেছে। কারণ এই যে জল তুলে রাখা হয়, এই জলেই ঠাকুরের স্নান করানো হয় আর ঠাকুর ঢেলে দেওয়া হয়, কারণ বাইরে জল আনা হয়। আর এদিকে আমি আর্নিক করে নিচ্ছি, আসমানের জল রেডি করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ, সব দিয়ে ঘি, মধু, তারপর তুলসী পাতা, ফুল দিয়ে আর একটা মন্ত্র করে আসমানের জলটা রেডি করে নিলাম। আর ওই আসমানের জলটা সমস্ত ফুলে, তারপরে ঠাকুরের স্নানের জলে দেবো, মহাদেবের মাথায় দেবো, দিয়ে সে করে সব ঠাকুরকে স্নান করিয়ে নেবো, রেডি করে ফুল টুল দিয়ে সাজাতে থাকবো। সাজিয়ে নিয়ে চলো দেখি। মঙ্গলবার গুরুদেব সব এক এক করে স্নান করিয়ে মুছে নিয়ে নিচ্ছি। আর এর মধ্যে পুজো আমরা ঠাকুরঘর গোছাতেই না, বলছিলাম না যে আজকে কদিন শাশুড়ি মা ফুল তুলতে পারছে না, তো গুরুদেব যদি চায় তো সব কিছুই হয়। হঠাৎ করে মিনিতি ভাই অনেকগুলো জবা ফুল নিয়ে চলে এসেছিলো আমার পুজোর মাঝখানে, সেইগুলো দেওয়া সাজিয়ে দিয়েছিলাম। তো চলো সাজিয়ে নিই ঠাকুরঘরটা। এখন আমি গুছিয়ে নাও, তো ওখানে তো দেখা যাচ্ছিল না ঠাকুরগুলো, তাই পিছনে ঝুড়ির মধ্যে রেখে ঠাকুরটা দেখিয়ে দিলাম তোমাদেরকে, গোছাচ্ছি কীভাবে, চলো গুছিয়ে নিই। তো গাছ একে একে সব ঠাকুরকে চন্দন তিলক পরিয়ে নিচ্ছি। এদিকে চন্দন বসে নিয়েছিলাম, চন্দন লাগিয়ে সবার চরণে তুলসী পাতা দিচ্ছি, দিয়ে এক এক করে সব এবার গুরুদেবকে সাজিয়ে দিচ্ছি তিলক দিয়ে, তা একটু সাজিয়ে দিলাম। তা এদিকে এক এক করে সব করে নিচ্ছি, ঠাকুর ঘরে সাজানো সাজিয়ে গুছিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। তো এরপর আমি সব বেলপাতা দিয়ে দিলাম, তুলসী পাতা, এক একটা নিয়ম থাকে, তো তার মাঝখানে একটুখানি শিবকে আমি একটু সাদা তিলক দিতে ভুলে গেছিলাম, তো শিব ঠাকুরকে তিলকটা দিয়ে দিলাম, মহাদেব বলে কথা, ওনাকে তো দিতেই হবে অবশ্যই। তো এদিকে দেওয়া হয়ে গেছে আমার সব তিলক চন্দন ফোনে। তারপর এক এক করে সব ঠাকুরকে, লক্ষ্মী, গুরুদেব আর মহাদেব আর মঙ্গল ঘটকে, সবগুলো হয়নি, অল্প ফুলের মালা পেয়ে মালা ভাই যে কটা সেই কটা দিয়ে সাজিয়েছি। আর মঙ্গল ঘটকে অবশ্যই আমাদের জবার মালা দিতে হয় বৃহস্পতিবার করে, তাই সেই মঙ্গল ঘটে জবার মালা দিয়ে দিয়েছি। আর যে দেখিয়ে এই দেখো আমার এখানে পুরো কমপ্লিট কিন্তু ঠাকুরঘর গোছানো। এই যে তখন বলছিলাম না হলুদ জবার কথা, তো গাইস এই যে মেহেন্দি ভাই পরে এসে আমাকে এই হলুদ জবা আর কটা ফল বানিয়ে আমাদের এই ফলগুলো বানিয়ে দিয়ে গেছিলো। আর এই এক এক করে এখন আমি পুজো শুরু করে দিয়েছি আর্নিক করে।
অজ্ঞানতিমিরানস্য জ্ঞানাঞ্জনশলাকায় চক্ষুরস্মিতাং যেন তস্मै শ্রীগুরবে নমঃ। হে কৃষ্ণ গুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশ্বর গোপীকান্ত রাধাকান্ত রামতে ওম নমো নারায়ণ বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম গুরু তস্मै শ্রীগুরবে নমঃ। রাধে রাধে বলো বল বল। Karena di situ tak tapi dia pindah sekali lagi maka so sudah ada mana pun dia ada ni dia nak buat dia buat dia nak buat yang sudah tak tahu kalau sudah dia sudah tahu dia yang sudah lagi dia sudah cari pun tak ada dia yang sudah dalam kondisi sudah 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 kalau sudah bisa kan seperti dia mau sudah ada mana sudah tahu dia sudah 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 apa apa sudah ini kalau dia itu bukan orang yang dia sudah 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 guru malah bukan mati kita sudah 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 kita guru berian kita sudah guru saman mantu mau sudah guru bagaimana guru sudah malah siswa si guru kita sudah lagi sudah guru kita orang sudah guru kita tadi itu orang bulan sih pun aku bilang saya hanya lebih itu guru atau guru sudah atau guru sudah bukan orang mohon bukan sudah kamu tidak bilang saya guru sudah bukan orang bukan orang bukan sudah bukan orang bukan orang bukan orang siapa bukan orang 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 sih kayak pun sudah lebih lebih bukan dia bukan 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 orang 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 itu jadi saya saya bukan bukan jangan bukan jangan lagi apa sudah kan bukan ada sudah 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 bukan yang bukan yang atau orang sih wajah aku tidak yang sudah kalau aku mau tapi itu tidak মহেশ্বর কৃপে যাহার সৃষ্টি 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 লয় কাজে তাই অধিকার দেবতা কিন্ন যখন গন্ধোপচারণ গুরু শ্রদ্ধাশ্রয় বিধি না জানে কখনো তৎসঙ্গম ও তৎসঙ্গম তৎসঙ্গম হয়ে গেছে কি করো কি করো কি লাস্টে গ্রুপ এই তো করবো তারা বের করতে দাও তুলসী পাতা দিয়ে রাখলাম শ্রীগুরু স্তব্ধ নম নম শ্রীটুপি মহামন্ত্রদাতা ব্রহ্মজ্ঞান প্রকাশ ভবনাতা নম সৈম নবনীত অজ্ঞান হারো উল্লাদ কুন্দেবী কৌলিং দায়ক সিদ্ধান্ত ব্রহ্মদা প্রকাশ কারণ উভয় দায়ক গুরু বন্দিশী চরণ আচারা চারাভাব জানায় যেজন মুক্তিদাতা সেইগুলো বন্দিশী চরণ ভাব ভাব নিত্যমত নিত্য নিরঞ্জন দৃঢ় প্রকাশিত বন্দিশী চরণ জ্ঞানানন্দ স্বরূপ শিব সত্যিনা সচিনানন্দ পদে করি পরিপাত কামরূপ ফল যাতে যিনি পূর্ণকাম কুলাচারী রূপী গুরু তাহারে প্রণাম রক্তবর্ণ যে শক্তি সদা আমি যার বিভূতি মূল্যে শিব তাই নমস্কার গুরু থেকে মুখ রাখি সাধক যেজন নিত্য পাঠ করে এই স্তম্ভন বিদ্যাদেবী সুপ্রসাদ সহায়তাকে তার শোনো শোনো মহাদেবী কৈলাম সাত অন্তত ভূত সমাপ্ত হইল শ্রীগুরু পিতা একবার হরি হরি বলো ওম তৎসঙ্গম 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 ক্ষমা প্রার্থনা ওম অখণ্ড মণ্ডলাকারং ব্যক্তম যেন চরাচরম তৎপদ্দর্শনং যেন তস্মাই শ্রীগুরবে নমঃ গুরুগীতা পাঠ যাহা করিলাম আমি কত ভুল ভ্রান্তান্তে করেছি না জানি ছন্দবর্ণ উচ্চারণ অক্ষরের ভুল মনের মানে যাহা নাই সমতুল সে সকল ক্ষমা করো গুরু মহাজন আমার পাঠ পূর্ণ করো এই নিবেদন গুরুগীতা পাঠক সুপ্রীতি তোমার চরণে আমি নমি বারবার দিবানিশি অপরাধ কত করি আমি সকল ক্ষমি গৃহ হে অন্তর্যামী তোমার চরণে করি এই নিবেদন অধম বলে কৃপা করো গুরু নারায়ণ ওম অজ্ঞানতিমিরানস্য জ্ঞানাঞ্জনশলাকায় চক্ষুরস্মিতাং যেন তস্मै শ্রীগুরবে নমঃ। Thank you.